নমস্কার। পশ্চিমবাংলার বুকে এসআইআরকে নিয়ে মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নামটা খুব বড়, কিন্তু কাজটা হচ্ছে বৈধ। কেন বৈধ বলছি তার আগে বলে রাখি, এসআইআর কিন্তু সেই 1952 সালের পর থেকে 13 বার হয়ে গেছে। কোনো সময় এমন বাধা বা এমন উত্তেজনা, এমন মারমুখী মেজাজ কোনো সরকারে দেখা যায়। এমনকি সিপিএমে যখন রাজত্ব করত, সিপিএমের সময় যখন হলো এসআইআর, তারপরে পরে দেখা গেল দুবারের ভোটে বামফ্রন্ট অত্যাধিক ভোটে আরও বেশি ভোট পেয়ে ক্ষমতা দখল করে। তাহলে আমি এসআইআরটা সম্বন্ধে মানুষকে ভুল বোঝাচ্ছি, তাতেও যখন কাজ হচ্ছে না, মারমুখী একজন নেতা টিএমসির পরিষ্কার করে কথা বলা উচিত। মারমুখী নামলে রক্তগঙ্গা বইয়ে দেবো, এখানে ওসব হতে দেবো না, এটা পশ্চিমবাংলা, অন্য দেশের সঙ্গে মিলিয়ে দেবো, মানে যার যা মুখ আসছে, এগুলো মুখের ভাষাগুলো দেখে মনে হচ্ছে এরা খুব ভয়ভীত। তো ভয় লাগবে কেন? আমি যদি সৎ হই, তো আমাকে যেমনভাবে পরীক্ষা করবেন করুন, কারণ এটা তো সৎ অসতেরই দেশ। এখানে তো মা সীতাকেও পরীক্ষা দিতে হয়েছে, সতীত্বের পরীক্ষা দিতে হয়নি। তো আজকের এই সতীত্ব পরীক্ষা দিতে এসে টিএমসির এত ভয় কিসে? হোক না, বৈধ ভোটার চাইবেন না? আমরা কেন নির্বাচিত করব? নির্বাচন করার অধিকার রোহিঙ্গাদের, তারপর অনুপ্রবেশকারীদের, তারপরে যত বাইরের লোকেদের নাম নিয়ে এসে দুবার তিনবার করে উঠে একটা বিশাল বড় অঙ্কে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার থেকে বৈধভাবে মুখ্যমন্ত্রী হন। আর এটা নির্বাচন কমিশন করছে সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে। সেখানে কোনো পার্টির কিছু করার নেই। আমরা স্বাগত জানিয়েছি, আমরা এই পদ্ধতিতে এসআইআর করার পক্ষে ভারতীয় জনতা পার্টি। কেন? কারোর ভোট কেটে যাবে সেটা আগে থেকে ভাবছেন কেন? যেগুলো ভোটার নয়, যেগুলো অনুপ্রবেশকারী, যারা মৃত, যাদের 2-3 বার নাম এসে গেছে, এখান থেকে চলে যাওয়ার পরও তাদের নাম সেখানে আপনারা চাইবেন না? যে কোনো একজন সুস্থ মস্তিষ্কের মানুষকে জিজ্ঞেস করো, তারা বলবে নিশ্চয়ই এটা করা দরকার। কোনো সময় তো নির্বাচন কমিশন বলে যায়নি যে টিএমসির ভোট কেটে যাবে, মানে ভয়টা আপনাদের। সে একটা হিন্দিতে কথা আছে না, চোরোं का सारी नजर आती है चोर। এরা চুরি করে করে আজ 13-14 বছর এমন পোক্ত হয়ে গেছে, সব সময় অন্য লোককে চোর মনে করে। তোমাদের ভেতরে এত কলঙ্ক ঢুকে আছে, এই কলঙ্কগুলো পরিষ্কার করে আসো না 2026-এর ভোটে। আমরা চ্যালেঞ্জ করছি, পাবলিক ভোট দিক। ওই এসআইআর হয়ে যাবার পর যদি নির্বাচন তো হবেই, 26-এর নির্বাচনে বুকের পাটা থাকলে, বাপের বেটা থাকলে ভোটে জিতে এসো। যে আসবে, এখানে সিপিএম আসতে পারে, এটা তো গণতন্ত্র। আর আপনারা কি করছেন? সংবিধানকে, গণতন্ত্রকে কি করছেন? হুঙ্কার দিচ্ছেন, চ্যালেঞ্জ করছেন প্রতি মুহূর্তে। এটা একটা গণতান্ত্রিক রাজ্যে কোনো গণতন্ত্রপ্রিয় দলের কাছে কাম্য নয়। আমরা ভারতীয় জনতা পার্টি এটাকে স্বাগত জানিয়েছি। আমরা জানি যে সংবিধানে 324 আর 326 নম্বর ধারায় নির্বাচন কমিশনকে এই অধিকার দেওয়া আছে যে যখন প্রায় 1 বছর পর হোক, 4 বছর পর একবার করে কিন্তু ছেঁকে নিতে হবে যে অনুপ্রবেশকারী ঢুকেছে কিনা, অন্য কোনো ভোটে, এটা দেখতে হবে। তো পরীক্ষার সময় আমরা দেখি না আমাদের ছেলেরা কেমন, আমি যখন শিক্ষক হিসেবে বলছি, পরীক্ষার ঠিক আগেই আমরা ভালোভাবে পরীক্ষা নিই নানা রকমভাবে, যে ছেলেটাকে তৈরি করতে পেরেছি। তো পরীক্ষা দেওয়ার পর যখন ছেলেটা ভালো রেজাল্ট করে, তখন শিক্ষক হিসেবে হাসি পায়। সেই হাসিটা হাসুন না। বারবার সেই চুরি করে, সেই টুকে 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 পাস করে, সেই বামফ্রন্টের আমল থেকে টুকে পাস হতো, কংগ্রেসের আমল থেকে বই খুলে পাস হতো, ওইগুলো বাদ দিন না। যদি ভেতরে বা মাথায় কোনো বুদ্ধি টুদ্ধি থাকে, একদম পরিষ্কার করে পরীক্ষা দিয়ে পাস হয়ে নিজের বাপের বেটা হিসেবে পরিচয়টা দিন। কিছুই করতে পারবেন না। বিহারেও হয়েছে, বিহারে প্রায় বোধহয় 55 লক্ষ এরকম ভোটার বাদ গেছে, সেখানে তো কিছু হয়নি। ওখানে বিজেপি সরকার আছে, কিন্তু কিছু হতে দেয়নি। এই পশ্চিমবাংলাকে নিয়েই ভারতবর্ষের লোকেরা ভাবিত। আর আমি সাধারণ মানুষকে বলছি, এসআইআর নিয়ে কিচ্ছু ভাববেন না, খুব পরিষ্কার সহজ কাজ। প্রত্যেক দলের কর্মীরা বিএলএ 2 হয়েছেন, তারা সরকারের দেওয়া বিএলওদের সঙ্গে ঘুরে ঘরগুলোকে দেখিয়ে দেবেন, চিহ্নিত করবেন। যে কোনো একটা ঘরে আমি যদি ঢুকি, সেখানে যদি আমি দেখি একজন কেউ মৃত হয়েছে, তার নামটা আমাকে রেখে দিতে হবে। যে কোনো একটা ঘরে যাবো, সেখানে যদি ওর নাম নেই, অনুপ্রবেশকারী, সে ঢুকে বসে আছে নাম ভাঁড়িয়ে, তো তার নামটা রেখে দিতে হবে। কার ভয়ে? তাই আমরা বলছি খুব সহজ প্রক্রিয়ায় এসআইআর হবে।
প্রত্যেকের ঘরে যাবে এবং স্বচ্ছ একটা ভোটার লিস্ট তৈরি হবে। সেই স্বচ্ছতার মধ্য দিয়ে স্বচ্ছভাবে নির্বাচন হবে। এটাই ভারতীয় জনতা পার্টি চায়। আমি আশা করব এই 1 নভেম্বর বা 2 নভেম্বর যখন থেকে এসআইআর লাগু হচ্ছে, সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পশ্চিমবাংলার বুকে এই যে পরিবর্তন আসছে, মানে পরিবর্তন আমরা কেন আগে থেকে বলছি, এই পরিবর্তনটা হবেই, কেননা এখানে হাজারে হাজারে ভুতুরে ভোটার, হাজারে হাজারে অনুপ্রবেশকারীর ভোটার, লক্ষ লক্ষ বাংলাদেশি ভোটার এখানে ঢুকে আছে। মাননীয়ার ভয় এইখানে, আমার যদি এই খারাপগুলো সব চলে যায় তাহলে তো আমার তো একদম ভেতরটা ফাঁকা। তাই আমরা চ্যালেঞ্জ করছি, শুদ্ধতার পরিবেশে শুদ্ধ ভোটার তালিকার মধ্যে নির্বাচন হোক এবং সেই নির্বাচনে দেখিয়ে দিন পাবলিক কাকে চাইছে। পাবলিক যাকে চাইবে, ওই শুদ্ধ ভোটাররা যাকে চাইবে সেই নির্বাচিত সরকার হবে। নমস্কার।